আজকে আমাদের সকলের শ্রদ্ধেয় রানু চক্রবর্তীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আজকে থেকে 2 বছর আগে ব্রেস্ট ক্যান্সারের সীমাহীন যন্ত্রণা নিয়ে আমরা তাকে হারিয়ে ফেলেছিলাম। তার মতোই সারা বাংলাদেশে অসংখ্য নারী জেনে না জেনে ক্যান্সারের যন্ত্রণায় ভুগছেন। ক্যান্সার বাংলাদেশে অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা। আমার আরেকটি অনুরোধ সকলের কাছে থাকবে, সেটা হলো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেও যেন আমরা এই ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরির জায়গা তৈরি করতে পারি। আমাদের চিকিৎসকদেরকে এগিয়ে আসতে হবে আরো সেবার মানসিকতা নিয়ে। আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা হোক, ক্যান্সারের এই মহা মরণাস্ত্রকে আমরা একসাথে লড়াই করি। আমরা অবশ্যই একটা সুন্দর ভবিষ্যতের দিকে যাব, যেখানে আমাদের জনগণ থাকবে নিরাপদ, সুন্দর, সুস্থ। রানু চক্রবর্তী ছিলেন একজন প্রগতিশীল নারী, যিনি সমাজ নিয়ে, শিক্ষা নিয়ে, মানুষ নিয়ে সবসময় ভেবেছেন, উৎসাহিত করেছেন সমস্ত ভালো কাজে। তিনি স্বপ্ন দেখেছেন এবং শেষ দিনে তিনি বারবার বলেছেন তার মতো কষ্ট যেন কেউ ভোগ না করে। আজকে তার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা তখনই জানানো হবে যখন আমরা যার যার অবস্থান থেকে ক্যান্সার সচেতনতা নিয়ে, ক্যান্সার মোকাবেলা নিয়ে আমরা একসাথে কাজ করব। আসুন আমরা সবাই একসাথে কাজ করি। আমি আবারও ধ্রুবতারা পরিবারের পক্ষ থেকে, রানু চক্রবর্তী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে প্রয়াত রানু চক্রবর্তীর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। কোনো পরিবারের কোনো সদস্যের যদি ক্যান্সার হয়, সেই পরিবারটিও সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। অর্থনৈতিকভাবে, মানসিকভাবে সীমাহীন যন্ত্রণা তাদের ভোগ করতে হয়। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে এই ক্যান্সার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। আজকে আমরা রানু চক্রবর্তীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চাই, কিন্তু পাশাপাশি আমরা প্রতিষ্ঠা করেছি রানু চক্রবর্তী মেমোরিয়াল ট্রাস্ট। ধ্রুবতারার একটি সহযোগী সংস্থা হিসেবে এই মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে অসহায়, আর্ত যারা ক্যান্সার আক্রান্ত মানুষ, বিশেষভাবে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত আমাদের মা বোনদের আমরা সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করি। ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরি, ক্যান্সার বিষয়ে শিক্ষার প্রসার, সচেতনতা বৃদ্ধি, কুসংস্কার মুক্ত করা এবং একই সাথে সঠিক তথ্য উপাত্ত দিয়ে, চিকিৎসা সহযোগিতা দিয়ে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আপনাদের সবার সহযোগিতা পেলে আমরা এই প্রতিষ্ঠানটির মাধ্যমে অসহায়, আর্ত মানুষকে মুক্তির পথ দেখাতে পারব। ক্যান্সার অবশ্যই ভয়ের বিষয়, কিন্তু আমাদের সকলকে এটাও মনে রাখতে হবে, ক্যান্সারকে রোগের ওষুধের পাশাপাশি অদম্য সাহস, মনোবল এবং পারিবারিক সংহতির মাধ্যমে ক্যান্সার আক্রান্তের মনোবল বৃদ্ধি করে তাকে সেবার মানসিকতা নিয়ে পাশে থেকে এই কঠিন যুদ্ধে একসাথে পাড়ি দিতে হবে। এটা অত্যন্ত ভালো লাগার বিষয় যে পৃথিবীব্যাপী নানা গবেষণা চলছে, নতুন নতুন অনেক উদ্ভাবন হচ্ছে, কিন্তু সেই উদ্ভাবনের সুফল প্রযুক্তিগত যে জায়গাগুলো, চিকিৎসা বিজ্ঞানের যে আধুনিকতম জায়গা, সেটা উন্নয়নশীল এবং অনুন্নত দেশেও ছড়িয়ে দিতে হবে। আজকে আমরা সকল মাদের, বোনদের, বন্ধুদের অনুরোধ করতে চাই, আসুন আমরা শুরু থেকে স্বাস্থ্য সচেতন হই। যখনই ক্যান্সারের, বিশেষভাবে ব্রেস্ট ক্যান্সারের কোনো লক্ষণ দেখা দেবে, লজ্জা না পেয়ে, ভীত না হয়ে আমরা যেন ডাক্তারের টেস্ট করাই।